हाय बंधुरा वेलकम बैक टू माई चैनल। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর আলোচনা করেছিলাম। আজকে এই ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর নিয়ে আলোচনা করব। সান্তালিতে একে বলা হয় সেতান নিতং নাং, অর্থাৎ যে কাজটি হয়ে গেছে, যে কাজটি হয়ে গেছে। বাংলাতেও একই রকম হয় যে কাজটি কোনো কাজ হয়ে গেছে কিন্তু ফল বর্তমান, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। একই রকম সান্তালিতেও বোঝা যায়। উদাহরণ যেমন বাংলাতে উদাহরণ যেমন আমি ভাত খেয়েছি, অথবা আমরা আম পেড়েছি। এখানে আমি ভাত খেয়েছি অর্থাৎ আমার ভাত খাওয়া হয়ে গেছে, ভাত খাওয়ার পর আমি বসে আছি। অথবা আমরা আম পেড়েছি, আমরা দুজন আম পেড়ে রেখেছি, মানে কাজ হয়ে গেছে কিন্তু ফল এখনও বর্তমান আছে। এইরূপ বোঝাতে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। একই রকমভাবে সান্তালিতে এর উদাহরণগুলো দেখলে বোঝা যাবে। সান্তালিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর বোঝার একমাত্র উপায় আছে বাক্যের ক্রিয়ার শেষে আকাদা পদটি যুক্ত থাকে। আকাদা উদাহরণ দেখলেই স্পষ্ট বোঝা যাবে যে কীরকম হয়, এর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রূপ কীরকম হয়। চলো তাহলে উদাহরণগুলো দেখা যাক। উত্তম পুরুষের এক বচনে উদাহরণ হলো আমি চিঠি লিখেছি, আমি চিঠি লিখেছি। ইন চিঠিং অল আকাদা, ইন চিঠিং অল আকাদা। উত্তম পুরুষের দ্বিবচনে এর উদাহরণ হলো আমরা দুজন ভাত খেয়েছি, আমরা দুজন ভাত খেয়েছি। এর অর্থ হলো আলিং দাকালিং জম আকাদা, আলিং দাকালিং জম আকাদা। উত্তম পুরুষের বহুবচনে এর উদাহরণ হলো আমরা কলম কিনেছি, আমরা কলম কিনেছি। আলে কলমলে হাতাও আকাদা, আলে কলমলে হাতাও আকাদা। আবার মধ্যম পুরুষের এক বচনে উদাহরণ যদি দেখি তুমি চিঠি লিখেছ, তুমি চিঠি লিখেছ। আম চিঠিম অল আকাদা, আম চিঠিম অল আকাদা। উত্তম পুরুষের দ্বিবচনে এর উদাহরণ হলো তোমরা দুজন ভাত খেয়েছ, তোমরা দুজন ভাত খেয়েছ। এর অর্থ হলো আবেন দাকাবেন জম আকাদা, আবেন দাকাবেন জম আকাদা। উত্তম পুরুষের বহুবচনে এর উদাহরণ হলো তোমরা কলম কিনেছ, তোমরা কলম কিনেছ। এর অর্থ হলো আপে কলম্পে হাতাও আকাদা, আপে কলম্পে হাতাও আকাদা। আবার প্রথম পুরুষের এক বচনে এর উদাহরণ হলো সে চিঠি লিখেছে, সে চিঠি লিখেছে। এর অর্থ হলো উনি চিঠি অল আকাদা, উনি চিঠি অল আকাদা। আবার প্রথম পুরুষের দ্বিবচনে এর উদাহরণ হলো তাহারা ভাত খেয়েছে, তাহারা ভাত খেয়েছে। এর অর্থ হলো উনকিন দাকাকিন জম আকাদা, উনকিন দাকাকিন জম আকাদা। আবার প্রথম পুরুষের বহুবচনে এর উদাহরণ হলো তাহারা
কলম কিনেছে, তাহারা কলম কিনেছে। এর অর্থ হলো উনকু কলম ক হাতাও আকাদা, উনকু কলম ক হাতাও আকাদা। এই উদাহরণগুলোতে দেখো প্রত্যেকটি সাঁওতালি বাক্যের ক্রিয়ার শেষে আকাদা পদটি যুক্ত আছে। এই আকাদা পদটি যুক্ত হওয়ার কারণেই এটি বোঝা যায় যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আবার এখানে দেখো প্রত্যেকটি সর্বনাম যেগুলো, যেমন আমি থাকলে কি হয়, আমরা দুজন থাকলে কি হয়, আবার আমরা সবাই থাকলে কি হয়, এইগুলো কিন্তু এর আগেই কিন্তু বলে দিয়েছি। এর আগের ভিডিওগুলোতে কিন্তু এই কথাগুলো বলা হয়েছে যে আমি থাকলে ইং পদটি যুক্ত থাকে, আবার আমরা দুজন থাকলে লিং পদটি যুক্ত থাকে, আবার আমরা সবাই থাকলে ল্যা পদটি যুক্ত থাকে। এগুলো কিন্তু আগের ভিডিওগুলোতে কিন্তু বলে দেওয়া আছে। বন্ধুরা, ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে দেবে। আবার যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যেহেতু এই চ্যানেলে আমি প্রত্যেকটি নিখুঁতভাবে সঠিকভাবে সাঁওতালি ভাষা কিভাবে শেখা যায়, কিভাবে লেখা যায়, কিভাবে বলা যায়, কিভাবে পড়া যায়, এই নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তাই যারা সাঁওতালি ভাষা শিখতে চায় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য।